স্মৃতিদর্পণ একটি শোকগাথা। স্মৃতিদর্পণ বইখানির রচয়িতা মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার। এখন স্মৃতিদর্পণ কবিতাটি আবৃত্তি করছেন মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার। পর্ব ১। হায়, এ কি হলো মোর! চারিপাশে শুধু শুনিতেছি আজ ব্যথার করুণ সুর, ভ্রমর গুঞ্জন, পাখির কুজন। কেন মোর বিষাদ লাগে ও গান শুনে হৃদয়ে সায়রে শুধু বিষাদের ঢেউ জাগে। উতলা বাতাস ফেরি দীর্ঘশ্বাস বয়ে যায় শন শন, উহার মাঝেও শুনি যে কেবলই কাহার করুণ ক্রন্দন। বাতাস আসে মোর কানে যেন চুপি চুপি কয়ে যায়, যাহার লাগিয়া ভাবিছ বসিয়া নাইয়া সে তো নাই। তরু শাখে বসি বিরহী এক পাখি ডাকিছে পিয়া পিয়া, সেও কি হয় আমার মতো হারাইয়েছে তার পরাণ প্রিয়া। আমার আকাশে চাঁদ ডুবে গেছে, মিলাইয়েছে তার আলো, চারিদিক ঘিরে নামিয়াছে আজ নিবিড়ে আঁধার কালো। ব্যথারে আঘাতে ছিঁড়ে গেছে মোর হৃদয়ে বীণার তার, নীরব হয়েছে বীণাখানি আজ ওঠে না কসুর ঝংকার। যে ছিল আমার অতি আপনার, নাই সে আজ কাছে মোর, না দেখার ব্যথায় প্রাণ কাঁদে হায় হয়ে বেদনা বিধুর। যাহারে আমি বাসিতাম ভালো সারা মন প্রাণ দিয়া, পাষাণে বাঁধিয়া বুক চিরতরে সেজে গেছে চলিয়া। এই দুনিয়ায় আর কভু আমি পাবো না কো দেখা তার, একাই জীবন কাটাতে হবে বুকে লয়ে বেদনার ভার। যাহারে হারায়ে শূন্য চারদিক, শূন্য মোর জীবন, একা একা শুধু নিরালয়ে বসে করি তাই স্মৃতিচারণ। পর্ব ২। ওগো পরাণ প্রিয়া, ওগো মোর জীবন সাথী, মনের মুকুরে তব মুখখানি জাগিছে দিবস রাতি। মরণ তোমার নয়ন সম্মুখে টেনে দিল আধারের জবনিকা, তাই এ ধরাতে যে দূরে গিয়ে তুমি হলে সুদূরিকা। সাথী হারা রাতি কাটে না যে মোর, ঘুম নাহি আঁখি পাতে, ফেলে আসা দিন ভিড় করে শুধু হৃদয়ের আঙিনাতে। অর্ধ শতাব্দী আগের কত যে রঙিন দিন, স্মৃতিপটে মোর জাগে বারবার, আজও আছে অমলিন। 1948 সালে 19 জানুয়ারি স্মরণীয় হয়ে আছে জীবনে আমার, তাহারে ভুলিতে নাহি পারি। তোমার সাথে এই দিনটিতে হয়েছিল মোর প্রথম দেখা, ভুলিতে পারিনি আজও সেই দিন, স্মৃতির পাতায় রয়েছে আঁকা। সনকান্দা গ্রামের মিয়া বাড়িতে তোমার পিত্রালয়ে সেদিনই রাতে পৌঁছিনু আমি বরযাত্রী সাথে লয়ে। অতি সুন্দর মনোরম সাজে সাজিয়েছিল বিয়ে বাড়ি, হ্যাজক বাতেরি আলোর আভায় হয়েছিল আরো মনোহারি। রঙিন কাগজ ফুলের মালা আর দেবদারু পাতা দিয়া গড়েছিল এক সদৃশ্য তোরণ, দেখে জুড়াইল হিয়া। আতশবাজির আলোর ঝলকে করছিল সব ঝলমল, ছিল হইচই হাসি তামাশা আনন্দ কোলাহল। শুক্লা দ্বাদশীর চাঁদের আলোয় ধরণী ছিল গো আলোময়, সেই মধুরাতে
শুভ লগনে তব সনে মোর হলো পরিণয়। কিছুক্ষণ পরে তব দর্শন তরে নিয়ে গেল মোরে গৃহ মাঝে। শয্যায় তুমি বসিয়াছিলে সাজিয়া বধূর সাজে। বর বধূ বেশে মোদের হেরিয়া আত্মীয় স্বজন সকলে খুশি হয়ে তারা সবাই তখন গৃহ হতে গেল চলে। মোরা দুজন দুজনারে মনে মনে চুপিসারে করিনু বরণ। সেই ক্ষণ হতে শুরু হলো মোদের মধুর দাম্পত্য জীবন। তারপরে তুমি শয্যা হতে নামে মুখ ঢাকি অবগুণ্ঠনে ধীর মৃদু পায়ে কাছে এসে মোর সালাম করিয়া চরণে। লজ্জা রাঙা মুখে মোর সম্মুখে নীরবে রহিলে দাঁড়ায়ে। কৌতূহলী হয়ে হাত দুটি মোর তোমা পানে দিনু বাড়ায়ে। মেহেরি রাঙানো হাত দুটি তব রাখিলে মোর হাতের পরে। মুগ্ধ আবেশে ফুল শয্যা পাশে বসানো তোমায় সোহাগ ভরে। আমার পরশে তব সারা অঙ্গে জাগিল মৃদু শিহরণ। তোমায় কাছে পেয়ে নাচিল হরষে আমার তৃষিত মন। মোর পানে যবে চাহিলে গো তুমি লজ্জা রাঙানো মুখ তুলে। হেরি আসে চাঁদ মুখ ভরিল আমার বুক সব কিছু জ্ঞানু ভুলে। পুলকিত হয়ে অপলক চোখে রহিনু চাহিয়া তোমা পানে। একই অপরূপ রূপ নিয়ে আজি এলে তুমি মোর জীবনে। হুর পরি কভু দেখিনি তো আমি, দেখিনি স্বর্গের অপসরী। মনে হলো বেহেশতের হরি যেন এসেছ হেথা মানবীর রূপ ধরি। তব রূপের মদিরা পান করে আমি হইলাম দিশেহারা। খুশির আবেগে দুনয়নে মোর নামিল আনন্দাশ্রু ধারা। এক নিমেষে তোমায় ভালোবেসে সঁপে দিনু মন প্রাণ। চিরসাথী পেয়ে হৃদয় উঠিল গিয়ে মিলনের মধুর গান। খুশি হয়ে মনে মনে আল্লাহর কাছে করিলাম নিবেদন। প্রভু সুন্দর করো শাশ্বত করো মোদের এ মধু মিলন। পর্ব ৩। তোমায় সাথে লয়ে নিজ গৃহে মোর ফিরিয়া আসিনু যবে। সহসা মুখরিত হলো মোর গৃহ পুরো নারীদের কলরবে। আত্মীয় স্বজন যত পরিজন সবাই বাড়ির অঙ্গনে হাসি মুখে তারা ছুটিয়া আসিল নববধূ দর্শনে। বউ দেখে তারা কহিল সবাই, হ্যাঁ সুন্দরী বটে। এমন চাঁদের মতো ফুটফুটে বউ কজনার ভাগ্যে জোটে। এমনি কত কথা কত যে জল্পনা আলোচনা কত চলিতে লাগিল নারী মহলে অবিরাম অবিরত। ক্রমেই ফুরাই এলো আমোদ প্রমোদ, শেষ হলো বিয়ের উৎসব। আত্মীয় স্বজন এসেছিল যারা চলে গেল তারা সব। তারপরে মোরা দুজনে মিলে গড়িয়া নতুন সংসার। অর্পণ করিনু তোমায় সংসারের যত দায় ভার। তব প্রেমের সায়রে ভাসায়ে দিনু আমার জীবন তরি। মোহেরে বসে মনের হরষে কাটাইনু কত বিভাবরী। তুমি দিলে মোরে হৃদয় উজাড় করে অফুরন্ত ভালোবাসা। শেষ হলো সব চাওয়া পাওয়া মোর, মিটিল মনের যত আশা। তুমি যবে হাসিতে যবে কথা কহিতে বিচিত্র তনু ভঙ্গিমায়। অনিমেষে চোখে দেখিতাম চেয়ে লাগিত যে কত মধুময়। তব কাজল কালো মায়া ভরা আঁখি, অধরের সেই উচ্ছল হাসি। তবু সুন্দর তনু মাধুরীমা
আর ঘন কৃষ্ণ কুন্তল রাশি, কাহার সাথে এমন রূপের করিব গো তুলনা? তুমি যে ছিলে মোর দৃষ্টিতে অপরূপা অনুপমা। ইতিহাস খ্যাত লাইলি সেরি ছিল কি এমন রূপসী? ছিল কি এমন ভুবন ভোলানো তাদের মুখের হাসি? জানি না লাইলির ছিল কিনা এমন মাধুরী জড়ানো তনু, যে তনু হেরিয়া কায়েস উন্মদ হয়ে নাম নিল মজনু। সেরি কি ছিল এত সুন্দরী অপরূপা, যাহা হেরি ফরহাদ বহু বছর ধরিয়া পাথর কাটিয়া জীবন করিল বরবাদ? হয়তো ছিল না, হয়তো বা ছিল, তাহা মোর জানা নাই। মনে হয় তাদেরই রূপে ছিল না তব রূপের মতো রোশনাই। মনে পড়ে কত যে চাঁদনী রাতে বসি বাতায়ন পাশে, কত গল্প কত আলাপন কহিতে মধুর ভাসে। ধীরে ধীরে রাত শেষ হয়ে যেত, আকাশে জাগিত সুখ তারা। মোদের কথা ফুরাতো না তবু, নয়ন তখনও তন্দ্রাহারা। একদিন রাতেই চুপি চুপি তুমি মোর বুকে মুখ রেখে বলেছিলে, চিরদিনই এমনি করে রেখো মোরে তোমার বুকে। তোমার আগে যদি চলে যাই, রাখিয়া তোমায় এই ধরায়, বিয়ে আর তুমি করবে না, কথা দাও হাত রেখে আমার মাথায়। সেই আবেগ ঘন ক্ষণে বাঁধিয়া বাহু বন্ধনে বলেছেন তোমায়, যেমন তোমারই আছি তোমারই রব, যতদিন বাঁচিব ধরায়। এমন অলক্ষণে কথা কেন যে কহিছ, বুঝি না তো মানে তার। শুনিয়া তব কথা লাগে যে দারুণ ব্যথা, ভয়ে কাঁপে অন্তরে আমার। তোমার সে কথা সত্যি হয়েছে, চলে গেছো তুমি আমারে ছাড়ি। সে কথা সরিয়া বিদরে হিয়া ঝরে গো নয়নে বাড়ি। পর্ব ৪। অতি আধুনিকা ছিলে না কো তুমি, এ কালের নারীর মতো। পোশাক পরিচ্ছদে আচার আচরণে সদা ছিলে সংযত। দামি শাড়ি জামা চাহনি কভু, চাহনি সোনার গহনা। প্রয়োজন যা তার চেয়ে বেশি, করণী পাওয়ার বাসনা। কহিতে তব ভালোবাসার চেয়ে নহে গো দামি সোনার অলঙ্কার। স্বামী রূপে তোমায় পেয়েছি আমি, সেই মোর বড় অহংকার। স্বামীর পায়ে স্ত্রীর বেহেশত, এই কথা রাখিয়া স্মরণ। ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে সেবিয়াছ স্বামীর চরণ। সংসারের কাজে ব্যস্ত থাকিতে সারাটি দিবস ভর, কাজের মাঝে ডুবিয়া রহিতে পাওনি একটু অবসর। কিসে সংসারে মঙ্গল হবে, কিসে হবে সন্তানের সুখ, সেই ভাবনা ভাবিতে কেবল থাকিতে সদা উৎসুক। নিজের সুখ আরাম আয়েস এসব কিছু ভুলিয়া, হাসি মুখে শুধু কাজ করে গেছ সবার সুখের লাগিয়া। প্রতিদিন ভোরে নামাজ পড়িয়া করিতে কোরআন তেলাওয়াত। তেলাওয়াত শেষে আল্লাহর কাছে করিয়াছ তুমি মোনাজাত। ওগো দয়াময় দুনিয়ার মালিক রহিমুর রহমান, সুখে রেখো মোর স্বামী সন্তানে, করিও তাদের কল্যাণ। ধর্মের প্রতি ছিল অনুরাগ, ছিল তব গভীর বিশ্বাস। তাই নিরাশ করেনি আল্লাহ কবু, মিটাইয়েছ তব মনের আশ। মন ছিল তব দরদে ভরা, ছিল যে কত উদার। সদা হাসি মুখে সবার সাথে করেছ মধুর ব্যবহার।
দিন দরিদ্র ভিখারি কভু আসে রে বাড়ির আঙিনায়, খুশি হয়ে তুমি দান করিয়াছ, শূন্য হাতে ফেরাও নিতায়। পর্ব ৫। BA-MA পাস ছিলে না তুমি, হয়নি তাহে কোনো ক্ষতি, তোমার মাঝে লুকানো ছিল শিক্ষার আলোর জ্যোতি। তোমাতে ছিল জ্ঞানের তৃষা আর শিক্ষার প্রতি অনুরাগ, কি যে অদম্য উৎসাহ ছিল, ভাবিলে আজও লাগে যে অবাক। অল্প শিক্ষায় শিক্ষিতা হয়েও বুঝেছিলে তুমি মনে মনে, জগতে মানুষ বড় হতে পারে কেবল সুশিক্ষার গুণে। সুযোগ অভাবে হয়নি তোমার উচ্চ শিক্ষা লাভ, তোমার জীবনে উহাই ছিল সবচেয়ে বড় মনস্তাপ। তাই কত কাব্য প্রবন্ধ ইতিহাস করিয়ায় অধ্যয়ন, নিজ প্রচেষ্টায় ঘরে বসে তুমি করেছিলে জ্ঞান আহরণ। সুপ্ত বাসনা পুষে রেখেছিলে তোমার মনের গভীরে, মানুষ করিবে সন্তানে তব সুশিক্ষায় শিক্ষিত করে। তাই নিজ সন্তানে আপনার হাতে দিয়েছিলে প্রথম হাতে খড়ি, শিক্ষার পথে এগিয়ে নিলে তুমি তাদের হাত ধরি। কচি কাঁচাদের অন্তরে তুমি জ্বেলেছিলে শিক্ষার আলো, সেই আলোতেই ঘুচিল ওদের অজ্ঞানতার আধার কালো। মায়ের শিক্ষাই বেশি ফলপ্রসূ অন্যের শিক্ষাদানের চেয়ে, মা যে শেখান সন্তানে তার অন্তরের দরদ দিয়ে। ধীরে ধীরে তারা এগিয়ে গেল তোমার দেখানো পথে, উচ্চ শিক্ষা লাভ করে শেষে ফিরে এলো জয়রথে। মানুষ রূপে গড়িয়া তুলিতে করেছিলে তুমি সাধনা, সফল হয়েছে সে সাধনা তব, পুড়েছে মনের বাসনা। তব গুণের কথা কহিতে গেলে হয় না কভু শেষ, জানি না কেমন তোমার মাঝে হলো এত গুণের সমাবেশ। রূপ আর গুণ এ দুটি মিলে হয়েছিল মণি কাঞ্চন যোগ, এ দুটির জোরেই জয় করেছিলে সবার চিত্তলোক। পর্ব ৬। কত কথা কত ঘটনা পড়িছে মনে, কহিব আর কত। ছায়া ছবি সম মনের পর্দায় ভেসে ওঠে অবিরত। একটি ঘটনা পড়িছে মনে, তারে কভু যায় না ভোলা। স্মৃতির দুয়ারে আসি বারে বার, আজও মনে দেয় দোলা। দারুণ বসন্ত রোগে ধরিল আমায় বছর 10 আগে, সে কথা সরিয়া ওঠে অঙ্গ শিহরিয়া, আজও মনে শঙ্কা জাগে। সে বিষম ব্যাধি সারা দেহে মোর ছড়াইয়ে পড়িল সহসা, ভাবিনু মনে হয়তো এবার নাহি আর মোর বাঁচার আশা। মোর অবস্থা হেরিয়া উঠিলে তুমি চমকিয়া ভয়ে শঙ্কায়, কহিলে কাঁদিয়া, ওগো এ কি হলো, এখন কি হবে উপায়। কান্না ভেজা চোখে মোর শয্যায় শিয়রের পাশে বসিয়া, আমার ললাটে পরম আদরে দিলে তুমি হাত বুলাইয়া। কহিন, না না মোরে ছুঁয়ো না, এ যে দারুণ ছোঁয়াচে রোগ। এ রোগ কারো হলে তাহার কপালে বাড়ে শুধু দুর্ভোগ। কহিলে, কি যে বলো তুমি, তাই বলে আমি করিব না তব সেবা। ওগো করুণা বারণ, তব সেবা যতন আমি ছাড়া আর করিবে কেবা। আমি কহিল, কেন যে বোঝো না, এ যে কত মারাত্মক ব্যাধি। মনে ভয় হয়, কি হবে উপায়, এই রোগ তোমার হয় যদি। কহিলে কাঁদিয়া, আমার লাগিয়া ভাবনার নাহি প্রয়োজন।
হব আমি ভাগ্যবতী তব সেবা করে যদি হয় মোর মরণ। অবাক বিস্ময়ে তোমা পানে চেয়ে ভাবিলাম মনে মনে, সত্য বলেছে কবি, সংসার সুখের হয় রমণীর গুণে। শুনিলে না মোর কথা, মানিলে না মোর নিষেধ বারণ, দিবস রজনী মোর পাশে বসি করে গেলে সেবা যতন। রোগ যাতনায় ধীরে ধীরে হায় হইলাম অবসন্ন, তুমি শুধু হায় আল্লাহর দরগায় দোয়া মাগিলে মোর জন্য। আহার নিদ্রা ভুলে ভয় শঙ্কিত মনে কত নিশি করিয়া যাপন, ওষুধ পথ্য যত সবই নিয়ম মতো করাইলে মোর সেবন। এমনি করিয়া দিন যায় রাত আসে আবার তা হয় শেষ, রোগ উপশম হলো না কিছুই, বাড়িল শুধু দুঃখ ক্লেশ। মৃত্যুর সাথেই যুঝিয়া শেষে হলাম দুর্বল শক্তিহীন, তুমি দুটি হাত তুলে কাঁদিয়া কহিলে ওগো রাব্বুল আলামিন, নির্দয় হয়ে মোর স্বামীরে নিও নাকো তুমি কেড়ে, স্বামী হারা মোরে করো না প্রভু এই দুনিয়ার পরে। কত কবিরাজি কত হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালে আমায়, যেন তাড়াতাড়ি আমি ভালো হয়ে উঠি, শুধু যে এই আশায়। আশার আশার দোলায় দুলিয়া কেটে গেল এক পক্ষকাল, তবু আশা হত হয়ে ভাঙিয়া পড়নি, ছাড়ো নাই তুমি হাল। তারপর দিনে দিনে কমিতে লাগিল মোর রোগ যন্ত্রণা, ঘষিল তোমার মনের শঙ্কা, দূর হলো যত ভাবনা। কদিনের মাঝে ধীরে ধীরে আমি হইলাম রোগ মুক্ত, তৃপ্তির হাসি ফুটিল ও মুখে, খুশিতে ভরিল তব চিত্ত। তোমার করুণ কান্না শুনিয়া হেরিয়া তোমার আঁখি জল, হয়তো সেদিন আল্লাহর আরশ করেছিল টলমল। করুণা করে আল্লাহ তাই বাঁচায়ে তব স্বামীর প্রাণ, প্রমাণ করিলেন সত্যই তিনি রহিমুর রহমান। পর্ব ৭। এমনি করে দিনে দিনে পার হলো কত যে সুখের দিন, কালের অতলে ৫০ বছর হয়ে গেল বিলীন। জানি না কখন কেমনে অঘটন ঘটিল অকস্মাৎ, নিষ্ঠুর নিয়তি আমার ভাগ্যে ঘটাইল পরমাদ। হঠাৎ একদিন কাল ব্যাধি আসি করিল তোমায় আক্রমণ, দারুণ রোগের কবলে পড়িয়া করিলে শয্যা গ্রহণ। শহরের হাসপাতালে নিয়ে গেল তোমায় সুচিকিৎসার তরে, সুস্থ হবে তাড়াতাড়ি তুমি এই আশা লয়ে অন্তরে। পরীক্ষা নিরীক্ষা যা কিছু করার সবই করা হলো শেষ, তারপর হতে শুরু হলো তব চিকিৎসা সবিশেষ। দিন যত যায় রোগ বাড়ে হয় না রোগের উপশম, কখনো অসুখ বেশি বেড়ে যায়, কখনো বা হয় একটু কম। কত যে কষ্ট সহিয়া এভাবে কাটিল কয়েক দিন, ধীরে ধীরে তুমি রোগ যাতনায় হলে অতি দুর্বল ক্ষীণ। কজন বিজ্ঞ ডাক্তার মিলে বসিল পরামর্শ সভায়, কত ভাবনা কত আলোচনা করিয়া শেষে একমত হলো সবাই। তারপরে তারাও চিকিৎসার ধারা করিল পরিবর্তন, পুরানো যা কিছু করিয়া বাতিল দিলেন নতুন প্রেসক্রিপশন। কয়দিন হলো গত তাদের নির্দেশ মতো করিয়া চিকিৎসা, হলো না কোনো ফল, সবই হলো নিষ্ফল, মিছে হলো সব আশা। ব্যাধির প্রকোপ বাড়িয়া চলিল, হয় না কো নিরাময়, এই হেন অবস্থা হেরিয়া সবার মনে জাগে সংশয়। তারপর যাহা ঘটিল সহসা প্রকাশিতে নাহি পারি,
বেদনার ভারী বুক ফেটে যায়, আঁখি পাতা হয় ভারী। 4 আগস্ট 1997, সোমবার দিন ভোরে চলে গেলে তুমি এ ধরা ছাড়ি সব মায়াজাল ছিন্ন করে। মর্ম ভেদে কান্নার রোল সহসা উঠিল সেথায় হায়, সে দৃশ্যের বর্ণনা কভু দেয়া যায় না কোনো ভাষায়। পুত্র কন্যা বধূ জামাতারা করিতে লাগিল হায় হায়, সমস্বরে চিৎকার করে আছাড়ি পড়িল এ উহার গায়ে। এমনি করিয়া সকলে মিলে করিতে লাগিল আহাজারি, সবারে ভাষায় শোকের সাগরে তুমিও পরে জমালে পারি। আমার তখন কি দশা হলো কি কহিব তাহা আজ, মনে হলো যেন আমার মাথায় সহসা পড়িল বাজ। তব সব দেহ রক্ষিত ছিল যে ঘরে যে শয্যায়, দিশেহারা হয়ে ছুটে গেল সেথা যেন পাগলের প্রায়। সেথা গিয়ে হায় কম্পিত হাতে তব মুখের বসন সরায়ে, স্থির দৃষ্টিতে মুখ পানে চাহি নীরবে রহিল দাঁড়ায়ে। নয়নে ঝরিল না অশ্রুবিন্দু, মুখে সরিল না কোনো কথা, কণ্ঠরোধ হয়ে এলো মোর সহিতে নারিনু বুক ভাঙা ব্যথা। তোমার ললাটে রাখিলাম যবে মোর কম্পিত হাত খান, সহসা তখনই নয়নে আমার বহিল অশ্রুবাণ। হৃদয়ে বিদারী চিৎকার করি লুটায়ে পড়িনু তব বুকে, কেমন তুমি চলে গেলে ওগো হেথা মোরে একা রেখে। কার মুখ চেয়ে যাবিব জীবন, কে আর মোরে বাসিবে ভালো, ভরা ঘর মোর শূন্য হলো, নিভে গেল মোর ঘরের আলো। হায় মরণকালে একটু পানি পারিনি গদিতে তোমার মুখে, এই দুঃখ মোর ঘুচিবে না কভু যতদিন তব ধরার বুকে। না জানি কত যে তৃষ্ণা লয়ে চলে গেলে চিরজন্মের মতো, মিটাতে পারিনি সে তৃষ্ণা তব। হায় আমি এমনই ভাগ্য হত। তব বিদায় বেলা শোনা হলো নাকো তব মুখের একটি বাণী, তাই হৃদয়ে কাঁদিছে কেবলি বেদনার বিনা খানি। চোখ মেলে শুধু দেখো একবার, নীরব থেকো না কও কথা, বুক ফেটে যায় সহিতে পারি না এই নিদারুণ নীরবতা। হায় বেদরদি কহিলে না কথা, দেখিলে না মোরে চোখ মেলি, মোর এত প্রেম এত ভালোবাসা সব কিছু অবহেলি। অসংকোচে এত সহজে তুমি কেমনে ভুলিয়া সেসবে, যাবার বেলায় কিছু নাহি বলে চলে গেলে শুধু নীরবে। শক্তি যেমন মুক্তারে রাখে লুকায়ে আপন বুকে, তোমায় আমি বুকে রেখেছিল মোর সকল সুখে দুঃখে। মোর ভালোবাসা আশীর্বাদ হয়ে রেখেছিল তোমার ঘিরে, ভালো লাগিল না তব পালিয়ে গেলে তাই সে বাঁধন ছিঁড়ে। পর্ব 8। তব নিজ হাতে গড়া সুন্দর সুখের সংসার শ্রীহীন মলিন হয়ে গেছে আর, কে লইবে উহার ভার। সেথা নাই আর প্রাণের সাড়া, নাই সেথা কোনো ধুমধাম, তোমা বিহনে সব থেমে গেছে, হয়ে গেছে সব সুমসাম। তব বুকের মানিক নারী ছেঁড়া ধন, কত আদরের সন্তান, তাদের ছাড়িয়া চিরতরে হায় কবরে লভিলে স্থান।
কত যে কষ্ট সহিয়া নিজে লালন করেছ তব সন্তান, মিটাতে তাদের জঠরের ক্ষুধা, বক্ষ সুধা করাইয়েছ পান। রোগ ব্যাধি কিছু হলে উহাদের করিয়া নিজের ঘুম হারাম, আদর স্নেহে করিয়াছ সেবা, ভুলিয়া নিজের সুখ আরাম। পাখিরা যেমন বাচ্চারে রাখে পক্ষ পুটে, আসিলে ঝোড়ো বায়, তুমিও তেমনি সন্তানে তব রাখিতে স্নেহের আঁচল ছায়। মাহারা সন্তানেরা তব কাহারি ডাকিবে আর মা বলে, কোথা পাবে ওরা মায়েরই আদর, কে দেবে আহার মুখে তুলে। মায়ের হারায়ে মন মরা হয়ে এখানে সেখানে ঘুরে ফিরে, দুঃসহ ব্যথা বুকে লয়ে ওরা ভাসিছে কেবল নয়ন নীরে। অসুখে বিসুখে সারা রাত জেগে কে করিবে ওদের সেবা যতন, বুকেতে জড়াইয়ে ধরে হৃদয় উজাড় করে কে দেবে গো আর স্নেহ চুম্বন। প্রদীপ যেমন পারে না দিতে চাঁদের মতো উজ্জ্বল আলো, তেমনি পারে না অন্য কেহ মায়ের মতো বাসিতে ভালো। মায়ের চাইতে বড় কেহ নহে এই দুনিয়ার পরে, মায়ের কাছেও সন্তান বড় যাহার সে জঠরে ধরে। হায় এত আদরের সন্তানের রাখিয়া এই ধরার বুকে, কেমন এত নির্দয় হয়ে চলে গেলে তুমি পরলোকে। পর্ব ৯। ওপারের ডাকে চলে গেছো তুমি কোন দূর অজানায়, তব স্মৃতি আজ ব্যথা হয়ে নিশিদিন আমার কাঁদায়। মোর হৃদয়ে মালঞ্চে ফুটেছিলে তুমি গোলাপ কুসুম সম, রূপ রস আর গন্ধ ছড়াইয়ে ভরিয়েছিলে হৃদয়ে মম। চন্দ্রিমা সম আমার আকাশে জ্বলেছিলে জল জল, তব রূপের আলোয় হলো আলোকিত সারা অন্তরতল। শুধু গৃহের লক্ষ্মী ছিলে নাকো তুমি, ছিলে হৃদয়ে লক্ষ্মী রানী। তোমার পরশে ঘুচেছিল মোর সকল দুঃখ গ্লানি। সাদ ছিল মোর সাধ্য ছিল না সাজাতে তোমায় রানীর সাজে, সে বাসনা মোর পারিনি মিটাতে, তাই বুকে বড় ব্যথা বাজে। এই দুনিয়ায় প্রেম পবিত্র অতি, সে যে আল্লাহর মহাদান। অবহেলা করে করিনি কভু তব প্রেমের অসম্মান। কত সুন্দর মধুমাখা ছিল পিয়ারা নামটি তোমার, বারবার ডেকে স্বাদ মিটিত না, তাই ডাকিতাম শতবার। কাহারে এখন ডাকিব গো বলো সেই মধুমাখা নাম ধরে, ডাক শুনে আর কে আসিবে কাছে হাসি ফুটাইয়া অধরে। হৃদয় লিঙাড়িয়া কে আর ভাসবাসিবে ভালো ওগোদর দিয়া, সে কথা ভাবিলে ঝরে আঁখি জল বিদীর্ণ হয় হিয়া। জীবন চলার পথে কে দেবে সাহস, কে বা দেবে মোরে প্রেরণা। রোগ ব্যাধি হলে কে করিবে সেবা, কে দেবে দুঃখেতে সান্ত্বনা। তোমা বিহনে আমার জীবনে সব হয়ে গেছে এলোমেলো, কোনো কাজে আর নাহি উৎসাহ যেমন আগে ছিল। দিশেহারা হয়ে এখানে সেখানে কি যেন কি আমি খুঁজি, আমায় দেখি বন্ধুরা বলে তুমি পাগল হলে বুঝি। কেহ তো বুঝিতে চাহে না এই ব্যথাহত প্রাণীর বেদনা, শুধু সান্ত্বনা দিয়ে বন্ধুরা বলে মিছে আর তুমি কেঁদো না। ওরা তো জানে না কেন কাঁদি আমি, কি যে বিষ জ্বালা অন্তরে। এ জ্বালায় যোজন জ্বলে নাই কভু, সে বুঝিবে কেমন করে। বাহিরটা আমার দেখে শুধু ওরা, দেখিতে পায় না অন্তর। যেন ধিকি ধিকি করে তুষের এই অনল জ্বলিছে নিরন্তর। তুমি আজ মোর কাছে নাই,
তবু মাঝে মাঝে মনে হয় দিঠির আড়ালেই তুমি গেছো চলে, তবু জেগে আছো মনময়। আরো মনে হয় ছায়া হয়ে যেন ফিরিতেছ মোর সাথে সাথে, মিশে আছো তুমি মোর ধ্যানে জ্ঞানে আর চিন্তা চেতনাতে। পর্ব 10। বাড়ির সম্মুখে তরু ছায়া তলে, পারিবারিক গোরস্থানে তোমায় কাফন পরায়ে দিন শোয়ায়ে অন্তিম শয়ানে। সেই সাথে মোর সব সাধ সব আশার হয়েছে মরণ, মরিল না শুধু হৃদয়ের ব্যথা, সে যে জেগে রহে সারাক্ষণ। কিসের লাগিয়া কোন অপরাধে করিয়াছ তুমি অভিমান, কেমনে রচিলি দুজনার মাঝে এত দূর ব্যবধান। বলো গো প্রিয়ে, তুমি হারা হয়ে কি হবে মোর বাঁচিয়া ভবে, দুঃখের পসরা এ বুকে বহিয়া জীবন কি কাটাতে হবে। এই ধরণীতে মোর জীবনের কিবা প্রয়োজন আছে আর, কেন আর মিছে বহিয়া বেড়াবো এই নিঃসঙ্গ জীবন ভার। মোর রিক্ত প্রাণে কিছু নাহি আর, তিক্ত বেদনা ছড়া, এই বেদনার শেষ নাহি আর, শুকায় না অশ্রুধারা। ধরণীর খেলা শেষ করে তুমি ঘুমায়ে রয়েছ নিভৃতে, জগতের কোনো শোক তাপ জ্বালা পারিবে না তোমায় পরশিতে। আমি যে হেথায় বিরহ সাগরে চলেছি জীবন তরিবাহী, কখন কোথায় ভিড়িবে এ তরি তার কোনো ঠিক নাহি। দেখো গো হতভাগায় এক প্রতিদিন হেথা করে অস্ত্র বিসর্জন, শুনিতে পাও কি তুমি এই বিরহী প্রাণীর নীরব রোদন। মাতৃহারা সন্তানেরা দাঁড়ায়ে তব সমাধি পাশে, অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করে বেদনার উচ্ছ্বাসে। কবর হতে তব সন্তানে করিও তুমি আশীর্বাদ, চিরকাল যেন সুখে রাখে খোদা পুরায় তাদের মনের সাধ। তব গোরের পাশে দাঁড়ায়ে আমি করি নীতি মোনাজাত, নয়নের জলে বুক ভাসায়ে চাহি আত্মার মাগ ফেরাত। ঘুমাও প্রিয়া শান্তিতে ঘুমাও, হেথায় কবর মাঝে অশ্রুফুলহার দেব আমি উপহার প্রতিদিন সকাল সাঁঝে।